আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের কাছে আমরা প্রতিনিয়ত খবর পৌঁছাইতে পারি। এখন একটা মর্মান্তিক নিউজ, মর্মান্তিকই বলবো ওই জন্য যে আমরা কখনোই আশা করি না যে মানুষ এভাবে মারা যাবে। সে যেই হোক, যে দলের হোক, যে জাতের হোক, যে ধর্মের হোক, মানুষ কখনো এভাবে পশুর মতো গুলি খেয়ে মারা যাবে, এটা আমরা কখনোই সমর্থন করি না। ভারতে পালানোর সময় বিএসএফ এর গুলিতে মৃত্যুবরণ করলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। আপনারা থাম্বনেলে দেখতে পারতেছেন, ইসাক আলী খান পান্না খুবই পরিচিত মুখ, রাজনৈতিক অঙ্গনের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক। দর্শক, এখানে বলে রাখা ভালো, ভারত আমাদের বিরুদ্ধে যে সীমান্তে যে কঠোর অবস্থান, সব ক্ষেত্রেই যে সীমান্তে যে কঠোর অবস্থান, বিশেষ করে আমরা ফেলানির মৃত্যুকে যেমন সমর্থন করি না, ইসাক আলী খান পান্না যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তার মৃত্যুকেও আমরা এভাবে মৃত্যুকে সাপোর্ট করি না, সমর্থন করি না, সমর্থন করার সুযোগ নাই। যদিও কেউ কেউ বাংলাদেশে কেউ কেউ ছাত্র দলের ছাত্রলীগের বা আওয়ামী লীগের কার্যকলাপের কারণে মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। এটা কতটুকু সত্য মিথ্যে আপনারা বিবেচনা করবেন, কমেন্ট করে জানাবেন। তবে আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। দেখেন, যে আওয়ামী লীগ আজকে 15 বছর ক্ষমতা থাকার ফলে ভারতকে উজাড় করে দু হাত ভরে দিয়েছেন, বিনিময়ে আমাদের যে সীমান্তে প্রতিনিয়ত গুলি করে পাখির মতো মানুষ মারা হচ্ছে, এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি, নেননি। আমরা একবারও দেখিনি কখনো কোনো মন্ত্রী এমপিদেরকে এ বিষয়ে প্রশ্ন তুলতে। তারই ফলশ্রুতিতে আজকে তারই দলের নেতা ভারতে পালানোর সময় গুলিতে নিহত। এখানে তারা সীমান্ত রক্ষায় যারা নিয়োজিত আছে তাদের উচিত ছিল তাকে ধরে অথবা তার পায়ের নিচে গুলি করা অথবা তাকে আটক করে রাখা, কিন্তু আমরা প্রতিনিয়ত খেয়াল করেছি ভারত কখনো এটা করে না। ভারত সব সময় আমাদের বাঙালিদেরকে সীমান্তে পাখির মতো গুলি করে মারে। তো এখান থেকেই আসলে দর্শক শিক্ষা নেওয়া উচিত। গতকাল দেখলাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে এক প্রকার একটা ভিডিওতে দেখা গেল ভারতে সে পালায়ে গেছিল, আমার মনে হচ্ছে ওনার কথায় বোঝা গেল উনি বলতেছিল যে আমি কি দেশে ফেরত যাবার জন্য এখান থেকে চলে আসছি, পালাই আসছি। তার মানে কি সে ভারতের সীমান্তের ভিতরে হয়তো চলে গেছিল, আমি জানি না এখনো কিভাবে আবার শামসুদ্দিন মানিক বাংলাদেশের বিজিবির কাছে আসলো। যাই হোক, যদি ওইখানেও বিএসএফ থাকতো হয়তো বা ওনাকে গুলি করে মেরে ফেলতে পারতো, সেটা ঘটেনি। কিন্তু তার 60-70 লক্ষ, যদিও তার সব কিছু অবৈধ, ব্রিটিশ পাসপোর্ট ছিল। একজন বিচারপতির ব্রিটিশ পাসপোর্ট কিভাবে থাকে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কিভাবে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে একজন বিচারপতি হওয়া যায়? এখন দেখা যাচ্ছে যে উনিও কালকে মারা যেতে পারত। সুতরাং এখন যেখানে আমাদের দেশে যেভাবে বন্যা চলছে, এই বন্যা দুর্গতদের মাঝে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি, যেভাবে বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমরা বন্যার্তদের সাহায্যের জন্য আগায় আসছি, ওই দিকে যে আমাদের ফোকাস, এই সুযোগে আওয়ামী লীগ অথবা তার সাঙ্গপাঙ্গ স্বৈরাচার সরকারের যে সাঙ্গপাঙ্গ, তারা সীমান্ত দিয়ে পালানোর একটা পায়তারা করতেছে এবং আমরা দেখতে পারতেছি প্রতিনিয়ত পালাতে গিয়ে ধরা খাচ্ছে। আজকে পান্না মারাই গেল। যাই হোক, আল্লাহ তার আত্মা শান্তি দেখ, এটাই আমি বলবো। কি আর আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আমার তরফ থেকে এটাই বলার, যেন আল্লাহ তাকে শান্তি দেখ। যেহেতু মানুষ মারা গেছে, আমরা তার স্বৈরাচার না, আমরা মানুষের জন্য দোয়া করব, এটাই স্বাভাবিক, যেহেতু উনি এখন দুনিয়ায় নাই। ধন্যবাদ সকলকে।